আমাদের বিডিআর এর নাম পরিবর্তন করে রাখা হলো কি বিজিবি, সীমান্তের বিড়াল। সেদিনেই ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী তথা বিডিআর এর মেরুদণ্ড ভেঙে দিতে হবে। তারপরে ইন্ডিয়া সিদ্ধান্ত নিলেন আমাদের আসল বন্ধু আওয়ামী লীগকে লাগবে। ওই ভারতীয় পরিকল্পনায়, রয়ের পরিকল্পনায় আজকের যে বিজিবি, এই বিজিবি আমরা বলবো না, আমাদের বিডিআর বাংলাদেশের সিংহ, আমরা বিডিআর চাই। সুতরাং নো বিজিবি, সবাই আজকে থেকে বলবেন বিডিআর। আমি সেদিন এই শহীদ মিনারে ঘোষণা দিয়েছি, আজকে থেকে আমরা বিজিবি বলবো না, আমাদের সীমান্তরক্ষী বাহিনীর নাম বিডিআর। যতদিন এই বিডিআর নামটি ছিল, ভারতের সেই বিএসএফ বন্দুক তাক করার আগে 50 বার ভাবতেন, 50 বার ভাবতেন। যেদিন এই ভারতীয় পরিকল্পনায় আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য সেই পিলখানার নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হলো, তারপর থেকেই শুরু হলো ভারতের সেই মিশন বাস্তবায়নের খেলা। আমাদের বিডিআর এর নাম পরিবর্তন করে রাখা হলো কি বিজিবি, সীমান্তের বিড়াল। এই বিজিবি সীমান্তে যায়, বন্দুকগুলা নিচের দিকে তাক করে থাকে আর ঘুমায়, কোনো কাজ নাই। ইন্ডিয়ার বিএসএফ আসে, পাখির মতো গুলি করে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে, একটু শব্দ পর্যন্ত করে না। সেই জায়গায় আমাদের সোচ্চার হতে হবে। সেই ইতিহাস কিন্তু সবাই জানেন। এই যে পিলখানার হত্যাকাণ্ড 2009 সালের 25শে ফেব্রুয়ারি, এটা কিন্তু ওই দিনের পরিকল্পনা নয়। এটা সেই 2003 সালের আমাদের উত্তরবঙ্গের পাদুয়া নামক একটা জায়গায় আমাদের বিডিআর এর সাথে ভারতের বিএসএফ এর একটা রক্তক্ষয়ী লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে আমাদের গুটি কয়েক বিডিআর এর জওয়ান ভারতের বড় একটা সংখ্যক বিএসএফ কে সাইজ করে দিয়েছিল। সেই দিনেই ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী তথা বিডিআর এর মেরুদণ্ড ভেঙে দিতে হবে। তৎকালীন সরকার ছিলেন 4 দলীয় জোট সরকার, সম্ভবত বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে দিয়ে সেই মিশন বাস্তবায়নের ফর্মুলা দেওয়া হয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া রাজি হন নাই। তিনি সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন বেগম খালেদা জিয়া, এ বিষয়ে আমরা কেউ দ্বিমত পোষণ করব না। খালেদা জিয়া আসলেই দেশপ্রেমিক ছিলেন, তিনি রাজি হন নাই। তারপরে তারা 111-এর মতো একটা সরকার নিয়ে আসলেন খালেদা জিয়াকে হটিয়ে। সেই সরকার দিয়ে চেষ্টা করেছিলেন, পারেন নাই। তারপরে ইন্ডিয়া সিদ্ধান্ত নিলেন আমাদের আসল বন্ধু আওয়ামী লীগকে লাগবে, আওয়ামী লীগ ছাড়া এই মিশন বাস্তবায়ন সম্ভব নয়। এরপরে 111-এর পরে একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে 2008 সালের 30শে ডিসেম্বর ক্ষমতায় আনলেন কাকে? আওয়ামী লীগকে। সেই ইলেকশন ছিল পুরোপুরি একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন। বাহ্যিকভাবে আমরা হয়তো মনে করি এটা একটা অবাধ ফেয়ার ইলেকশন, নো। তৎকালীন ভারতের প্রেসিডেন্ট নিজে এই ইঞ্জিনিয়ারিং এর মূল হোতা ছিলেন। আওয়ামী লীগকে নিয়ে আসা হলো, ক্ষমতায় বসার মাত্র 1.5 মাসের মাথায় এরকম একটা নারকীয় হত্যাকাণ্ড, এটা সম্ভব বলেন? তারপরে ঘটিয়ে যা হওয়ার তাই হলো। তো যাই হোক বন্ধুগণ, কথা আমরা লেন্দি করব না। আজকের এই বাংলাদেশে আমাদের একটাই কথা, একটাই বক্তব্য, এই বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন আমরা চলতে দেব না।